আকাশে ওড়া, নিজের পথ নিজেই বেছে নেওয়া, এই স্বপ্নটাই পূরণ হয়েছে গ্যাব্রিয়েলা গমকোতোর। নিয়মিত নতুন নতুন দেশে উড়ে বেড়ান, মেঘ ছাড়িয়ে আকাশে স্বাধীনভাবে উড়তে ভালোবাসেন। সবাইকে স্বাগতম, আমি গ্যাব্রিয়েলা, এই এয়ারবাস A321 ফ্লাইটের ক্যাপ্টেন। আমাদের সঙ্গে এই উড়ান উপভোগ করুন। বুদাপেস্ট বিমানবন্দর, বিকেল গড়িয়ে আসছে। গ্যাব্রিয়েলার কাজ সবে শুরু। আজকের গন্তব্য মিলান, যাওয়া আর ফেরা। তবে ওড়ার আগে বিমানকর্মীদের সাথে আলোচনা। বুদাপেস্টের এই ৪৫ বছর বয়সী পাইলট ১০ বছর ধরে উড়ছেন। ৭ বছর ক্যাপ্টেন হিসেবে উড়েছেন। ফার্স্ট অফিসারের সঙ্গে বসে আবহাওয়া, বিকল্প বিমানবন্দর ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে ঠিক করে নেন। এরপর বিমানের দিকে রওনা। উড়ার আগে সব যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করার দায়িত্ব গ্যাব্রিয়েলার। বিমানের কাঠামোয় কোনো ক্ষতি আছে কিনা দেখতে হয়। জ্বালানি, তেল বা হাইড্রোলিক তরল কোথাও লিক হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। ব্রেক, টায়ার নিখুঁত আছে কিনা সব কিছু পরীক্ষা করি। একদিকে তিনি বিমান পরীক্ষা করছেন, অন্যদিকে তার সহ পাইলট ককপিট প্রস্তুত করছেন। তারা পালা করে বিমান চালান। আগেই ঠিক করা থাকে কে কোন পথে চালাবেন। গ্যাব্রিয়েলা আবারও সব ফ্লাইট ডেটা মিলিয়ে দেখেন। সব ঠিক থাকলেই উড়ার প্রস্তুতি সম্পূর্ণ। অবশেষে ইটালির পথে উড়ান। নারী পাইলট ব্যাপারটা এখনও খুব একটা প্রচলিত নয়। বিশ্বজুড়ে ফ্লাইট ডেকে নারীদের সংখ্যা মাত্র ৬%। এর একটা কারণ নারী রোল মডেলের অভাব। গ্যাব্রিয়েলা যে এয়ারলাইনের হয়ে বিমান চালান, ভিজ এয়ার, তারা এই পরিস্থিতি বদলাতে চায়। নারীদের জন্য একটা বিশেষ কর্মসূচি রয়েছে। যে নারীরা পাইলট হতে চান তারা প্রশিক্ষণের সময় খরচের একটা ছোট অংশ দেন। বাকি টাকা পরে বেতন থেকে কাটা হয়। পাইলট হতে ২ বছর লাগে। খরচ হয় ৬০,০০০ থেকে ১,২০,০০০ ইউরো। ভালো শারীরিক স্বাস্থ্য, গণিত, পদার্থবিদ্যা ও ইংরেজিতে দক্ষতা দরকার। সঙ্গে দায়িত্ববোধ এবং মানসিক চাপ সহ্য করার ক্ষমতাও প্রয়োজন। পরে স্বল্প দূরত্বের ক্যাপ্টেনরা বছরে ৯০,০০০ থেকে ২ লাখ ইউরো পর্যন্ত আয় করতে পারেন। প্রায় ১.৫ ঘন্টা ওড়ার পর গ্যাব্রিয়েলা এবার ল্যান্ড করবেন। স্থানীয় আবহাওয়ার তথ্য দেখে নিয়ে ল্যান্ডিংয়ের জন্য কম্পিউটারটা প্রস্তুত করেন। অন্ধকারে নামতে হলে বিমানকর্মীদের বেশি সতর্ক থাকতে হয়। রাতে চোখের ভ্রম কমাতে সাহায্য করে এমন অনেক উন্নত সরঞ্জাম রয়েছে। গ্রাউন্ড ন্যাভিগেশন সিস্টেমের ওপর নির্ভর করি, যা আমাদের রানওয়ের দিকে নিয়ে যায়। আর রানওয়ের আলো উচ্চতা বুঝতে সাহায্য করে। 50, 40, 30, 20, retard, 5. বিমানটা নিরাপদে অবতরণ করালেন। গ্যাব্রিয়েলা দিনে ২ থেকে ৪টে শহরে বিমান চালিয়ে নিয়ে যান। স্বল্প দূরত্বের পাইলট হিসেবে কাজের সময় প্রায় ৮ ঘন্টা। দিনের শুরু ও শেষ নিজের শহরেই। সন্ধ্যার উড়ানই তার সবচেয়ে প্রিয়। বিমানটা আকাশে ক্রুজিং অল্টিটিউডে পৌঁছলে জানলার বাইরে তাকাই। মনে হয় সত্যি আমি এই গ্রহেরই এক বাসিন্দা। তখন নিজের ছোট ছোট সমস্যাগুলো তুচ্ছ মনে হয়, আর মনে হয় মানুষ প্রকৃতির এক বিশাল ব্যবস্থার ক্ষুদ্র অংশ মাত্র। ফেরার পথে আবহাওয়া খারাপ হয়। ল্যান্ডিং হয়ে ওঠে আরও কঠিন। গ্যাব্রিয়েলা অটো পাইলট ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এভাবেই শেষ হয় তার দিনের কাজ।